কিন্তু আজকে সমাজটা যদি কোরআন দিয়ে চলতো তাহলে বাংলাদেশে এত দুর্নীতি, অন্যায়, রাজধানী, হত্যা, গুম খুন এগুলো বাংলার মাটিতে হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে একজন ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যেই সাহসী বীর, এই সাহসী বীরকে বাংলাদেশের দুর্নীতিবাজরা তাকে গুলিবিদ্ধ করেছে। কথা বলুন ঠিক কিনা? তিনি ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছেন ইনসাফের পক্ষে। তিনি কোনো রাজনৈতিক দলের মতাদর্শ লালন না করে তিনি একাই ইনকিলাব মঞ্চ থেকে ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছেন। এই ওসমান হাদি সব সময় অন্যায়ের বিপক্ষে কথা বলেন, কিন্তু অন্যায়ের বিপক্ষে কথা বলতে গেলে তাদের মাথার মধ্যে বন্দুক রাখা হয়। কথা বলুন ঠিক কিনা? এই ওসমানকে গুলিবিদ্ধ করার আমরা তীব্র প্রতিবাদ জানাই। কথা বলুন ঠিক কিনা? সেই জুলাইয়ের সম্মুখ একজন যোদ্ধা। আজকে যদি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও যদি আমরা নিরাপত্তা না পাই, বাংলাদেশটা যেন আজকে অন্যায়কারীদের, হত্যাকারীদের, খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই খুনিদেরকে যদি ধরে প্রকাশ্যে তাদেরকেও গুলি করে হত্যা করা হতো তাহলে বাংলাদেশে আর কোনো ক্রাইম ঘটতো না। কথা বলুন ঠিক কিনা? তাদের আজকে অন্যায়ের বিচার হয় না, এই জন্য তারা মানুষ হত্যা করতে সুযোগ পায়। এটা যেন তাদের হাতের খেলা হয়ে গেছে, যাকে পায় তাকে গুলি করে দেয়, যাকে পায় তাকে হত্যা করে দেয়। আমরা বিগত দিনেও দেখেছি স্বৈরাচার হাসিনা 2013 সালে আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন তিনি 180 জন ভাইকে শহীদ করেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই স্বৈরাচারের যখন ফাঁসির রায় হলো তার একজন কর্মীও রাস্তায় নামতে পারলো না। আল্লামা সাঈদী একজন ব্যক্তি, হাসিনাও একজন ব্যক্তি, কিন্তু আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে কোরআনের জন্য। যারা কোরআনের পক্ষে থাকবে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে কোরআনের জন্য, ইসলামের জন্য সংসদ কায়েম করতে যদি নিজের রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দোহাত তুলে আল্লাহকে দেখাও।